হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। শর্ট ট্রিপের আজকে ছিল এটা আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা গিয়েছিলাম তারাপীঠে। গতকাল এত ব্যস্ততার মধ্যে সারা দিনটা কেটেছে, তাই আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। তবে যেটুকু ক্লিপিংস নিয়ে রেখেছি, আমি একটা শর্টস করেছি, ওটা আমি দুদিন পর আপলোড করব। আমরা এসেছিলাম গতকালই, ওখানে পুজো দিয়ে আমরা হোটেলে ছিলাম। আর আজ ভোরবেলা চেক আউট করেছি শান্তিনিকেতনে আসবো বলে। স্টেশন থেকে আমরা টোটো নিয়েছিলাম। আমরা 15 জন ছিলাম আর সাথে অনেক লাগেজও ছিল, তাই আমাদের 3টে টোটো লেগেছিল। আজই আমাদের বাড়ি ফেরারও কথা ছিল, তাই হাতে বেশি সময় নেই বলে আমরা শুধু সোনাঝুরির হাট আর যে শালবন রয়েছে আমরা সেখানেই গিয়েছিলাম। তো প্রথমেই টোটো করে আমরা চলে গিয়েছিলাম শালবনে। আর এই জায়গাটা দেখেছেন কত ভিজিটার্স নেমেছে? এটা কোন জায়গা বলুন দেখি? এই সেই বিখ্যাত বটগাছ, যার সাথে ঠাকুরবাড়ির কাহিনী ওতপ্রোতভাবে জড়িত। আর শান্তিনিকেতনের সব জায়গা তো একবারে কভার করা যায় না। আমরা আগেরবার যখন এসেছিলাম তখনও পুরোটা ঘুরতে পারিনি। আর এই এক এমন জায়গা, যতবার আসবেন মনে হবে চেনা জানা জায়গাগুলোকে আরও নতুন করে চিনতে, আরও নতুন করে জানতে। প্রথমে নেমেছিলাম এই শালবনে। আর আপনারা তো জানেনই কত সিরিয়াল সিনেমার শুটিং এখানে হয়েছে। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে ফটো তো তুলতেই হবে, তাই যে যার ক্যামেরাম্যানকে নিয়ে বিভিন্ন রকম পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। জায়গাটা এতটাই সুন্দর, আমরা এই জায়গাটাতে আসি মেইনলি ফটো তোলার জন্য। আমার তো একটা নাচের ভিডিও করতেও ইচ্ছা করছিল, কিন্তু হাতে এত কম সময় ছিল, আমি আর ভয় কাউকে বলতেই পারিনি। এই বনটা পেরিয়ে গেলেই আদিবাসীদের গ্রাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সোনাঝুরির হাটে। ওখান থেকে বেশিক্ষণ না, এই হেঁটে আসলে 5 মিনিট মতন। আমরা হাটে পৌঁছেছিলাম প্রায় 10টার কাছাকাছি। তখনও পুরো হাট সেরকমভাবে বসেনি, অনেকে তখন দোকান নিয়ে বসছিলেন। পুরো হাট জুড়ে বসে বিভিন্ন ধরনের দোকান। এখানে যারা লোকাল লোকজন রয়েছেন, বেশিরভাগ দোকানই তাদের। বিভিন্ন ধরনের শাড়ি, হ্যান্ডমেড জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট কম বেশি প্রাইজের মধ্যে পাওয়া যায়। আর এই সব কিছুর মধ্যে সব থেকে আকর্ষণীয় হলো এখানে যারা লোকাল সম্প্রদায় আছে তাদের হাতের কাজ। এদিকে ছিল খুব সুন্দর সুন্দর কুর্তি, স্কার্ট, ছেলেদের বিভিন্ন রকম পোশাক। সোনাঝুরির হাটের আরেকটি আকর্ষণীয় জিনিস হলো এই নাচ। আমরাই বা বাদ থাকি কেন? ব্রেকফাস্ট সেরে নিয়ে হাট দেখতে দেখতে কিছু কেনাকাটার পর আমরাও কিন্তু এদের সাথে পা মিলিয়ে নিয়েছিলাম। হাটটা অনেকটা বড়, তো আমরা যদিও পুরোটা ঘুরতে পারিনি। এই নাচের দলটা বাদ দিয়ে আরও 2-3টে দল কিন্তু ওখানে ছিল। আর প্রত্যেকটা নাচের দলই কিন্তু ফাঁকা যাচ্ছিল না, 2-3জন করে ওনাদের সাথে পা মেলাচ্ছিলেন। কেনাকাটা, নাচ, গান অনেক হলো। এবার লাঞ্চ টাইম। আমরা এসেছি শকুন্তলা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা উপরে, নিচে আগে বিলিং করিয়ে তারপরে উপরে আসতে হয়। কে কী খাবে সেটার একটা বিল করিয়ে পেমেন্ট করে তারপরে আমরা উপরে এসেছি। দিদি অনেক দিন আগে এটার রিভিউ দেখেছিল, প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। তবে ওর ভেজ থালির ভ্যারাইটিটা যেহেতু একটু বেশি ভালো লেগেছিল, তাই এটাই আমরা সবাই অর্ডার করেছিলাম। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটাও খুব প্লেজেন্ট ছিল। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। খাবারের রিভিউটা এবার সম্রাটদাই দিক। বলো সম্রাটদা, কেমন লাগছে? অসাধারণ। তুমি কি থালি নিয়েছো? আমি পুরো ভেজ থালি নিয়েছি। কি কি দিয়েছে বলে দাও। ভাত, ঘি, লেবু, লঙ্কা, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, পায়েস। মানে একদম আনলিমিটেড। ওকে। সবাই শকুন্তলায় আসুন সোনাঝুরি হাটে। অসাধারণ খাওয়া, অসাধারণ টেস্ট। থ্যাংকস মাই ওয়াইফ অপর্ণা। আর প্রাইসটা বলো। প্রাইস একদম রিজনেবল, 180 প্লাস ট্যাক্স, মানে 189 করে। থ্যাংক ইউ।
এটা রিসর্টের বাইরেটা, চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর। এটা সামনের লনটা, এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর ওই পাশে রয়েছে রিসর্টটা। তাহলে ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই শেষ করছি। আবার একরাশ ভালো লাগা নিয়ে বাড়ি ফেরা, কয়েকটা স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।